আল্লাহ তাআলা রব্বি করিম তার বান্দার জবানের দিকে তাকায় থাকেন, তার বান্দা কখন তাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ তাআলা রব্বি করিম বল, বান্দা সারাদিন বড় দুনিয়া দুনিয়া করে আমি আল্লাহ তাআলাকে বলে গেছো। আমি আল্লাহ তাআলা রব্বি করিম তোমার জবানের দিকে তাকায় থাকি, কখন আমি আল্লাহ তাআলা রব্বি করিমকে একবার আল্লাহ বলে ডাক দিবা। তোমার সন্তান যখন তোমাকে বাবা বলে ডাক দেয়, তোমার মা যখন তোমাকে বাবা বলে ডাক দেয়, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা রব্বি করিম তার বান্দার জবানের দিকে তাকায় থাকে, তার বান্দা কখন তাকে আল্লাহ বলে ডাক দিবি। ভারতবর্ষের ভিতরে একজন মূর্তি পূজক 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর ধরে সনাম সনাম বলে রাখতেছেন, কিন্তু জবাব আসে না। জবাবের অপেক্ষায় ওই মূর্তি পূজক এতদিন ধরে অপেক্ষা করতেছেন, কিন্তু হঠাৎ তার জবান দিয়ে সনাম বলতে গিয়ে সমাদ চলে আসছে। আমার আল্লাহ তাআলা রব্বি করিমের একটা গুণবাচক নামেন হচ্ছে সমাদ। সমাদ আল্লাহ তাআলা রব্বি করিমের গুণবাচক নামটা যখন বললেন, আমার আল্লাহ তাআলা গাইবি আওয়াজ দিয়ে বলেন, হামিদানি আবিদি, ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে কি চাও, চাও আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেব। সুবহান সুবহান। ওই মূর্তি পূজা পাগল পড়া হয়ে গেছে কে? আমার একটা কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমি তো ইচ্ছাকৃতভাবে দেই নাই, কিন্তু ভুল ক্রমে দিয়ে দিছি। কিন্তু এই ডাকের সারা সঙ্গে সঙ্গে চলে আসছে কে? 30 বছর ধরে আমি সনাম সনাম বলে মূর্তি পূজক আমি ডাকতেছি, আমি আমার মূর্তিকে ডাকতেছি, খোদা দাবি করতেছি, কিন্তু 30 বছর ধরে একটা বারের জন্য আমার প্রশ্নের জবাব দেয় নাই। কিন্তু ভুল ক্রমে আমার জবান দিয়া সামাদ চলে আসছে। সমাধিটা কি? দৌড়ে গেলেন। এই সমাদের অর্থ কি? দৌড়ে যেতে যেতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা দুনিয়ার কোনো মানুষের নাম না, দুনিয়ার কোনো প্রাণীর নাম না, এটা হচ্ছে দুনিয়া যে ব্যক্তি বানাইছেন, যে আল্লাহ তাআলা রব্বি করিম আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ কলম বানাইলেন, তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনার নাম হচ্ছে সমাদ। ওই সমাদ তুমি ডাকতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা রব্বি করিম সঙ্গে সঙ্গে তোমার প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন, ও বান্দা তুমি কি চাওয়া চাও, তোমার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহান। ওই মূর্তি পূজক বলতেছেন, 30টা বছর ধরে আমি যাদেরকে ডাকতেছি, একবারও আমাকে জবাব দেয় নাই, একবারও আমাকে স্মরণ করে নাই। আমি ভুল ক্রমে আমার জবান দিয়ে শুধু একবারও চলে আসছে, এরপরে আমাকে জবাব দিয়ে দিছে। আমি এটা বুঝে গেছি, এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম, আল্লাহ হচ্ছে সত্য আল্লাহ। আমি আর দুনিয়ার মানুষের তন্ত্র মন্ত্র আমি আর গ্রহণ করতে চাই না, মূর্তির পিছনে দৌড়াতে চাই না, আর মূর্তির পিছনে আমি দৌড়াতে চাই না। আমি এখন আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওই আল্লাহর বান্দা বলেন যে আল্লাহ তাআলা রব্বি করিম দিল থেকে যদি ডাকলে আল্লাহ তাআলা আমাকে একবার বললে দিয়ে দে, ওই আল্লাহ তাআলাকে আমি ছাড়তে আর চাই না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ তাআলা রব্বি করিমকে যদি কেউ যদি দিল থেকে ডাকে আর দিল থেকে চায়, বান্দা যা কিছু চাইবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বি করিম শেষ রাত্রে এসে
তার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাআলা রব্বি করিম ডেকে ডেকে বলেন, বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তোমার কি সন্তান প্রয়োজন নাকি আমি আল্লাহর কাছে চাও। তোমার ছেলে প্রয়োজন নাকি তোমার মেয়ে প্রয়োজন নাকি আমি আল্লাহ তাআলার কাছে চাও। ও বান্দা, তোমার চাকরি প্রয়োজন নাকি আমি আল্লাহ তাআলার কাছে চাও। তোমার যা কিছু প্রয়োজন দুনিয়ার কোনো মানুষের কাছে চেও না, দুনিয়ার কোনো মাজারের কাছে চেও না, দুনিয়ার কোনো মানুষের কাছে চেও না, গাছপালা লৌহ কলমের দিকে চেও না, আমি আল্লাহ তাআলা রব্বি কারিমের কাছে চাও। ও বান্দা, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি করব না।